এটা হচ্ছে বেদি ভবন কল্যাণচক্র ঝুলন মেলার উৎসব। তো এই মাঠে আমরা প্রায় প্রত্যেকবারই আসি। তো এখানে থিম করেছিল লাহিড়ী বাবার মন্দির, আর অনেক পুতুল সাজিয়েছিল, আর শো হচ্ছিল ভিতরে। তো আমরা এই যে এত মোবাইলের ব্যবহার বেড়ে গেছে, হ্যাঁ, বাচ্চারা খেতে বসলে মোবাইল ছাড়া খেতে চায় না। হ্যাঁ, এখন বড়রাও যেরকম মোবাইল ব্যবহার করে, বাচ্চাদের যেমন মোবাইল দিয়ে ভুলিয়ে দেয়, সেই রকমই একটা থিম করেছিল। আর ভেতরে ঠাকুরগুলো খুব সুন্দর লাগছিল, রাধাকৃষ্ণটা। তো এগুলো সব সাজিয়েছিল এই পুতুলগুলো। তো তারপরে ভেতরে শো দেখতে গেলাম। তো কিছুটা তোমাদের সাথে একটু তুলে ধরলাম, দেখো তোমাদের ভালো লাগবে। এবছরে আমরা 24তম বর্ষে কাটাগঞ্জ কল্যাণ চক্রের শ্রী শ্রী রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা। প্রত্যেক বছরের ন্যায় এবছরে এলাকার ছোট ছোট কুশীলবদের নিয়ে আমাদের এই উপস্থাপনা এলাকার মানুষের নিরলস প্রচেষ্টায় সেজে উঠেছে আমাদের ঝুলন প্রাঙ্গণ। আজকের উপস্থাপনা মোবাইলে আচ্ছন্ন সমাজ। কি হলো, এখনো রেডি হয়নি? তোমার বাজারে যেতে বললাম না? হ্যাঁ, এই তো যাচ্ছি। দেখো, খবরের কাগজ খুললেই অ্যাক্সিডেন্টের কথা। কানে হেডফোন গুঁজে রেল লাইন পার হচ্ছিল, ট্রেন এসে ধাক্কা মেরেছে, ব্যাস জায়গায় শেষ। সকাল বেলা ওসব অলক্ষণে কথা বলো না তো। যাও যাও, বাজারে যাও, সাবধানে যেও। মেয়ে ঘুম থেকে উঠেছে, ওকে পড়তে বসতে বলো, আমি এক্ষুনি বাজার থেকে আসছি। মেয়ের কথা আর বলো না, যত বড় হচ্ছে তত বাঁদর হচ্ছে। সব সময় মোবাইল আর মোবাইল। রাত্রে আমরা ঘুমানোর পর তোমার মেয়ে লুকিয়ে লুকিয়ে ফোন দেখে, জানো? না না, মেয়েকে বারণ করো, অন্ধকারে চোখের সামনে শুয়ে শুয়ে মোবাইল ব্যবহার করতে নেই। কার কথা কে শোনে? আমি বহুবার বলেছি গো, তুমি একবার বলে দেখো না, যদি হয়। এই কথা বললে হবে কি করে? মাকেই তার সন্তানকে শিক্ষা দিতে হয়, পারছি না বললে হবে না। আচ্ছা, এখন বাজারে যাও তো। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেল, আমি আসছি। সবজি বাজার, সবজি বাজার, কিপি মোচা মোচা মোচাটা নিয়ে আসি, অনেকদিন মোচা খাই না। অবনো বাঁধাকপি তো অনেকদিন খাই না। এই যে শ্যামলা, কেমন আছো? সব খবরাখবর ভালো তো? আরে তুমি কোথায়, বাজারে যাচ্ছ নাকি? তোমার মেয়ে আমাদের বৌদি কেমন আছে? ওই একরকম। মেয়ে যত বড় হচ্ছে তত মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। আজকে ওর মার সাথে ব্যাপারে কথা হচ্ছে। কি বলো তো? মোবাইলের কথা আর বলো না। আমরা যখন পড়াশোনা করেছি তখন এই মোবাইলের এত বারবান্ত ছিল বলতো? আমার ছেলে ক্লাস 4-এ পড়ে, ঘুম থেকে উঠে মোবাইল, ঘুমোতে যেতে গেলেও মোবাইল। ঠিক বলেছ, আমরাই আমাদের ছেলে মেয়েদের মানুষ করতে পারছি না। ছোটবেলা থেকেই আমরা তাদের মোবাইলে আসক্ত করেছি। একটু কাজের সুবিধার জন্য কোনের বাচ্চাকে মোবাইল দিয়ে ঘুমিয়ে রাখছি। তোমার আমার বাচ্চারা, শিশুরা তাদের মনের গভীরে ওই মোবাইলকে প্রতিষ্ঠা করে ফেলেছে। যখন একটু একটু করে বড় হচ্ছে, তখন যাদের নেশার মতো মোবাইলে নেশাগ্রস্ত হয়ে পড়ছে। আমরা যতই বলি না কেন মোবাইল খারাপ, মোবাইল দেখতে নেই, কিন্তু আমরা শিশু অবস্থায় তাদের হাতে তুলে দিচ্ছি মোবাইল। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আজ আসিস আল্লাহ, পরে দেখা হবে। আচ্ছা আচ্ছা, আমার দেখা হবে। কবি, এই কবি, স্কুল যাবি না? এই তুই এসে গেছিস তাহলে? মা, আসছি, সাবধানে যেও। টোটো নিয়ে এসেছে ও? হ্যাঁ, রিমি টোটো কাকুর সাথেই এসেছে। দুর্গা দুর্গা, যাই।
রান্নাটা করে ফেলি। কই গো, হয়েছে? আমার অফিসে দেরি হয়ে গেল। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, হয়ে গেছে। হ্যালো হ্যালো কাকু, আপনার মেয়ের কত অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি শিগগিরই আসুন। কি করে হলো? টোটোওয়ালা গাড়ি মোবাইল নিয়ে মোড়ের মাথা ক্রস করছিল, উল্টো দিক থেকে একটা মোটরসাইকেল এসে হঠাৎ স্কুটিতে ধাক্কা মারে, আর আপনার মেয়ে রাস্তায় পড়ে গেছে। মোবাইল ফোন নিয়ে বিলাসিতায় মগ্ন হয়ে থাকা উচিত নয়। বৈজ্ঞানিক তথ্য প্রযুক্তির এই মোবাইলের সাহায্যে দেশের জনসাধারণের মুখে হাসি ফোটানো আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা আয়নাস ব্লগে। তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আজকে শনিবার, তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো কি কি করব না করব সব তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমি আমার বেডটা ক্লিন করে নেব। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো কয়েকদিন ধরে মন মেজাজটা খুব খারাপ, জানো তো। তো কিছু কথা বলি তোমাদের সাথে। তো তোমরা নিশ্চয়ই অনেকেই শুনেছো এই আরজি করে মৌমিতা দেবনাথের মৃত্যুটা। সত্যি খুব মর্মান্তিক। আর এত সত্যি আমাদের মেয়েদের কোনো স্বাধীনতা নেই। দেশ স্বাধীনতা পেলেও আমাদের মেয়েদের আজও পরাধীন আমরা। তো আমরা রাস্তাঘাটে বেরিয়ে রাস্তাঘাটে চলাফেরা করার সময় একটু বেশি রাত করে বাড়ি ফিরলে নিজেরও ভয় লাগে যে এই যেন কিছু হয়ে গেল। মানে আমরা কোনো জায়গাতেই সুরক্ষিত না। তো সেই রকমই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তো যারা এরকম এত পশুর মতো ব্যবহার করেছে মেয়েটার সাথে, তো তাদের সত্যি শাস্তি চাই। শাস্তি বলেও ভুল হবে। তো অন্যায় এই অন্যায়ের প্রতিবাদ সব কটা মেয়ে, শুধু আমার তো মনে হয় শুধু মেয়ে না, ছেলেদেরও করা উচিত। যারা এই নোংরা কাজের সাথে জড়িত সমস্ত সবার যেন ফাঁসি হয়। আর ফাঁসি হওয়ার আগে যেন এমন মরণ যন্ত্রণা দেয় যাতে মেয়েটাকে যেরকম যন্ত্রণা দিয়েছে সেরকম যন্ত্রণা। সত্যি খুব খারাপ ঘটনা। কত রাত করে বাড়ি ফেরে, কেউ কাজে যায়, কেউ পড়তে যায়, হ্যাঁ কারোর স্কুল আছে। হ্যাঁ, শুধু রাত্রেবেলা বলে না, মেয়েরা দিনেও সেভ না। রাত দিন মানে কিছু পুরুষ জাতির জন্য গোটা পুরুষ জাতির একদম মানে বদনাম হয়ে গেল আর কি বলবো, কিছুই বলার নেই। তো দেখো আমি ব্রাশ করতে চলে এসেছি। ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপরে চা বসাবো। তো আমার ব্রেডগুলো সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার দেখো চা রয়েছে ওভেনে, আর এক ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এই সারাদিন মানে সকালবেলাটা একটুখানি বসে ব্রেকফাস্টটা করে তারপরে আবার কাজবাজ শুরু করব। তো বন্ধুরা, আমার 3টে পার্সেল এসছে। তো আগে 2টো এসেছিলো আর এখন একটা এসছে। তো আমি এটা চেক করে নিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। আমি অষ্টমীতে আমি পরার জন্য একটা ব্লাউজ নিয়েছি। এরকম কুচি দেওয়া, পিছনটা এরকম কুচি দেওয়া, এই যে এরকম কুচি দেওয়া, হাতাতেও এরকম কুচি দেওয়া আছে। এটার সাথে
তো অষ্টমীতে পরার জন্য আমি একটা শাড়িও নিয়েছি অনলাইন থেকে, আগের দিন এসেছিলো, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো এখন আমি শেয়ার করছি। শাড়িটা হাতে পরার পর এত সুন্দর, মানে এত মোলাম শাড়িটা। এই যে শাড়িটা তো এটার সাথে এই ব্লাউজটা দিয়ে আমি অঞ্জলির জন্য এটার সাথে এই ব্লাউজটা দিয়ে করবো, তো সেই জন্য নিয়েছি। তো এটাও আমি মিশো থেকে পারচেস করেছি, আর এই ব্লাউজটাও আমি মিশো থেকে পারচেস করেছি। তো আমি পাশে লিঙ্ক দিয়ে দেবো, পাশে ফটো দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিতে পারো। আর একটা কুর্তি নিয়েছি, এটাও আমি মিশো থেকে নিয়েছি। কাপড়টা এতটাই সফট, কি বলবো, দারুণ এসছে। তো আমি জানি না মিশো থেকে কার কীরকম কী ড্রেস আসে, অনেকেই বলে মিশো থেকে কারোর ভালো ড্রেস আসে না, হ্যাঁ বাজে আসে, যা দেখে তার থেকে বাজে আসে, কিন্তু আমার মোটামুটি আমি বেশিরভাগই মিশো থেকে শপিং করি, তো আমার মোটামুটি খারাপ আসে না, ভালোই আসে। আসলে যারা যারা মিশো থেকে কেনে রেগুলার তাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়, যে আবার অনেকে যারা নতুন নতুন কেনে তাদের এক্সপিরিয়েন্স একটু কম। আর আমি বলছি আমার মিশো থেকে অনেক কিছু পারচেস করেছি, তো আমার এক্সপিরিয়েন্সটা একটু বেশি, কারণ কোনটা ভালো হয় কোনটা খারাপ হতে পারে সেটা আমি বুঝতে পারি। তো এই একটা কুর্তি নিয়েছি, এই যে এরকম, আর হাতায় এরকম এরকম জড়ি জড়ি আছে, আর বুকের কাছটা এরকম এরকম বোতাম আছে। তো আমি সবকটারই ফটো দিয়ে দাম দিয়ে মেনশন করে দেবো ফটো, তো তোমরা একটু প্লিজ চেক আউট করে নিও যাদের যাদের পারচেস করার হবে। তো আবার পরে দেখা হবে। চলো দেখাই কি কি রান্না করবো আজকে। সিম্পল একদম, রান্না বান্না তেমন কিছু করিনি। তো রাত্রেবেলা একটু নেমন্তন্ন আছে মনসা পুজোর, তো কি কি রান্না করেছি চলো দেখাই। কিছু যদিও কিছু নেই আজকে, তাও তোমাদের দেখাই। এদিকে দেখো গাঠি আলু সিদ্ধ আলাদা করে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটা হচ্ছে। আর এখানে দেখো পটল ভাজা হয়েছে, আর এখানে উচ্ছে ভাজা হয়েছে, আর এখানে হচ্ছে ডালটা হয়ে গেছিলো ফোড়ন দিয়ে তারপরে নামিয়েছি। তো এবার যাবো স্নান করতে। তো একটু ছোট্ট করে ব্লগ শেয়ার করলাম, আর কিছু শেয়ার করলাম না। তো আবার তোমাদের সাথে বিকেলে একটা ব্লগ শেয়ার করব। তো বিকেলে ব্লগটা শ্যুট করব আর তোমাদেরকে কালকে ছাড়ব। তো এখন আপাতত এইটুকুই, বেশি বড় করলাম না ব্লগটা। তো তারপরে খাওয়া দাওয়া করে পুজো দিয়ে স্নান করে খাওয়া দাওয়া করবো, তো তারপরে একটু রেস্ট নেবো, বিকেলবেলা আবার একটা ব্লগ শ্যুট করব, তো তোমাদের কালকে আবার সেটা শেয়ার করব। তো আজকে এই পর্যন্ত। তো আমার ব্লগ তোমাদের কেমন লাগে, আমার ব্লগ তোমাদের কেমন লাগে সেটা তোমরা জানিও, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর যারা যারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দাওনি তারা এখন ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও, যাতে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যায়। তো টাটা, লাভ ইউ সবাইকে, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।